হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুঘররা যখন মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা লাঠিটা যখন সাপ হয়ে 6 লক্ষ জাদুঘরদের জাদু বানানো সাপগুলো যখন খেয়ে ফেললেন, জাদুঘররা বললেন আমরা দেখিয়েছি জাদু, কিন্তু মূসা যা দেখিয়েছেন এটা জাদু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। তখন যে জাদুঘররা ঈমান আনলেন, ঈমান আনার পরে ফেরাউন বলল, ও জাদুঘররা আমার বেতন খাও, আমার চাকরি করো, আমার আন্ডারে থাকো, আমাকে না বলে তোমরা মূসার উপর খোদার উপর ঈমান আনলা, তোমাদের হাত পা উল্টো দিক থেকে কাটে দেওয়া হবে, মেরে ফেলা হবে। তখন 6 লক্ষ মানুষ একসাথে ঈমান এনেছেন। ওই স্থানে 6 লক্ষ মানুষকে হুমকি দিল, তোমাদেরকে মেরে ফেলা হবে, শুলিতে চড়ানো হবে, হাত পা কেটে দেওয়া হবে। তারা যখন ঈমান আনলো, তাদের কোনো ভয় নাই মরণের। তারা বলছে, ফেরাউন ফাকদি মা আনতা বিকাদিন, তোমার যা মন চায় তুমি তা করতে পারো। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, ও ফেরাউন সর্বস্ব তুমি আমাদেরকে দুনিয়ার জীবনে ফাঁসি দিয়ে মরণ দিতে পারবা, শুলিতে চড়াতে পারবা, আমাদের কোনো ভয় নাই। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তার জন্য আমরা জীবন দিতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের জন্য তারা মরণ করতে রাজি আছে। এমন ঈমান, এমন এক শক্তিশালী পাওয়ার। কিছুক্ষণ আগে যে মরণের ভয় ছিল, ঈমান আনার পরে তাদের কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? আজ তো যারা ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের দাওয়াত দিতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে জেল জুলুম হামলা মামলা এমনকি ফাঁসির কাজটা গিয়েছে, তারাও বলেছে ফাঁসির কাজটা যেতে পারি, ঈমান ছাড়তে রাজি হতে পারি না আমরা। ঠিক কিনা বলেন? আমরা কারো কাছে মাথা নত করতে পারি না, কারণ এই শিক্ষা আমাদেরকে ফেরাউনের জাদুঘররা ঈমান আনার পর আমাদেরকে দিয়ে গেছে। সব ছাড়তে পারি, জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। ঠিক কিনা? ঈমান ছাড়লো। এই জাদুঘররা এবার দোয়া করতেছে, আল্লাহ ঈমান ছাড়বো না, একটা দোয়া করি। দোয়াটা কেমন দোয়া? কোরআনে কারিমে কম্পিউটার করায়া আমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ, কত সুন্দর কথা। এই জাদুঘররা বলতেছে, রব্বানা, ও আমার রব, ও আমাদের মালিক, আফরিগ আলাইনা সাবরা, ফেরাউন আমাদেরকে মেরে ফেলবে, ফাঁসি দিবে, শুলিতে চড়াবে, এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য দাও। ওয়া তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, আমাদেরকে তুমি মুসলমান করে আমাদেরকে তুমি মরণ দিও। জাদুঘররা দোয়া করতেছেন কি হয়ে মরার জন্য? জোরে বলেন। এই জন্য আমাদেরকে মুসলমান হয়ে মরা দরকার আছে না? মুসলমান। এই জন্য ইব্রাহিম আলাইহিস ইসলাম, ইসমাইল আলাইহিস ইসলাম একজন অপরজনকে নেক কাজে, ভালো কাজে সহযোগিতা করেছেন। আমরাও আমাদের সন্তানদেরকে সহযোগিতা করব। সন্তানরাও আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করবে। সন্তানদেরকে নিয়ে নামাজে যাব, সন্তানদেরকে নিয়ে মসজিদে যাবেন, একটা সহযোগিতা, তাকে দরে দরে নেবেন, তাকে নামাজে বানাবেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, ভালো কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে, এমনকি ভালো কাজে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা, আমরা ভালো কাজে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, সহযোগিতা করতে হবে। প্রতিযোগিতার অর্থ হলো আপনি নামাজ পড়েন, এটা হলো প্রতিযোগিতা। আর একজনকে বলেন আপনিও নামাজ পড়েন, এটার নাম হলো সহযোগিতা। ঠিক কিনা? আপনি নিজে পড়েন, এটার নাম প্রতিযোগিতা, মানে আমি ওনার থেকে আপনি বেশি আমল করতেন, এটা প্রতিযোগিতা। আর আরেকজনকে নামাজের দিকে দাওয়াত দেন, এটার নাম সহযোগিতা, ওনাকে যে আপনি নামাজে ডাকবেন। এই জন্য ভালো কাজে, নেক কাজে সহযোগিতা করবেন। আপনি নিজে প্রতিযোগিতা করবেন ভালো কাজে, এবং অন্যকে সহযোগিতা করবেন। আপনি ক্লাসের মধ্যে 1 নম্বর হবেন, লেখাপড়া করতেছেন, এটার নাম প্রতিযোগিতা। আর 10 জন ছাত্র আছে, ওদেরকে দেখাইয়ে দিবেন, ওদেরকে বলে দিবেন, ফরাইয়ে দিবেন, এটার নাম সহযোগিতা।